ভুয়ো ডিগ্রির মুখ্যমন্ত্রী তার রাজত্বে জাল এবং ভুয়োর কারবার চলছে পশ্চিমবাংলায়। এটা তৃণমূলের আপনি বহু নেতা পাবেন যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে সাপান্ত না করে, গালিবন্ধ না করে জল খেতেন না, তিনি এখন মমতা ব্যানার্জির ভক্তবৃন্দের হয়ে প্রচার করে বেড়াচ্ছেন। কদিন আগে আমরা দেখেছিলাম মালদাতে পঞ্চায়েতে তৃণমূলের নেতা থেতলে খুন, এবং সে বিভৎস চেহারা দেখা যাবে। ও ছবি দেখা নিষিদ্ধ। যেভাবে থেতলে থেতলে খুন করা হয়েছে নৈহাটি তো তাই। যে খুন হলো সে তৃণমূলের কর্মী, যারা খুন করলো তারাও তৃণমূলের বাহিনী। অধরা পুলিশ কমিশনার বদল হয়ে গেল, কিন্তু অপরাধীদের ধরা হলো না। অর্থাৎ অপরাধী খুনি যারা, তারা প্রশ্রয় পাচ্ছে রাজ্যের প্রশাসনের কাছে। প্রয়োজনে এসপি হতে যাবে, কিন্তু তৃণমূলের বাহিনীকে গ্রেপ্তার করা যাবে না। তৃণমূলের মধ্যে থেকেই এই খুন, লুট, দুষ্কৃতি এই কাজের ব্যবস্থাপনা হচ্ছে। তা না হলে খুনের অপরাধীরা গ্রেপ্তার হতেন, এখনো হন। এটা ভাটপাড়া না, পশ্চিমবাংলার সর্বত্র টাকা খরচের কোনো মাবাপ নেই, হিসেব দেবার কোনো দায়বদ্ধতা নেই। আর হিসেব দিতে পারবে না, কারণ টাকার খরচের চাইতে লুট বেশি হয়েছে। কাটমানি, লুট ইত্যাদি এটাই চলছে। ফলে হিসেব দেবে কোথেকে? রাজ্যের সরকার হিসেব দিচ্ছে, আবাস যোজনার হিসেব দিচ্ছে, 100 দিনের কাজের টাকার হিসেব দিচ্ছে না, লোপাট। ফলে লোপাট যে রাজ্যে চলছে, সে রাজ্যে রাজ্যের সরকার হোক, আর জেলা পরিষদ হোক, আর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হোক, তারা হিসেব দেবে না, তারপরে টাকা পাবে। এটা বেশ কঠিন কাজ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে যদি কেউ ধরেন, তাহলে বুঝবেন যে টাকার এমন লোপাট হচ্ছে যে কার্যত আমাদের মানুষগুলো বিপদে পড়ছে। মিত্র আজকে যা বলেছেন, কালকে তার ঠিক 180 ডিগ্রি উল্টো কথা বলেছেন। এটা একা মদন মিত্র না, এটা তৃণমূলের আপনি বহু নেতা পাবেন যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে সাপান্ত না করে, গালিবন্ধ না করে জল খেতেন না, তিনি এখন মমতা ব্যানার্জির ভক্তবৃন্দের হয়ে প্রচার করে বেড়াচ্ছেন। মানে মমতা ব্যানার্জির মতন কেউ নেই। ও আপনি একে একে কত নাম বলবো, নাম বলে ভারাক্রান্ত করে লাভ নেই। মদন মিত্রও তাই। মমতা ব্যানার্জি তো আজকে যা বলেছেন, কালকে ঠিক উল্টো কথা বলেছেন, 180 ডিগ্রি উল্টো কথা বলেছেন। ফলে এই দলটা এমন যে মদন মিত্র অন্যান্য এমএলএ, এমপি এবং তৃণমূলের নেতাদের মতন একই সুরে পারলে প্রায় বলছিলেন যে টাকার খেলা তৃণমূলে, টাকা না দিলে দলের পোস্ট পাওয়া যায় না, টাকা না দিলে সরকারের পোস্ট পাওয়া যায় না। সবাই জানতাম আমরা 10 কোটি টাকা মন্ত্রিত্বের জন্য ইত্যাদি ইত্যাদি, এবং পিছনে আইপ্যাক। যখনই বোঝা গেল আইপ্যাক মানে তার পিছনে ভাইপো, এবং ভাইপো মানে তার পিছনে পিসি, বাস সুব্রত বক্সির কাছে চিঠি দিয়েছেন, আমি ক্ষমা চাইছি। বলার তো যা বলা হয়ে গেল, ওটা বলা তো না। মদন মিত্র স্বীকারোক্তি দিয়েছেন, স্বীকারোক্তি দিয়ে ভয় পেয়েছেন। ভুয়ো ডিগ্রির মুখ্যমন্ত্রী তার রাজত্বে জাল এবং ভুয়োর কারবার চলছে পশ্চিমবাংলায়, এবং এমনকি কাস্ট সার্টিফিকেট, সেখানে পর্যন্ত প্রশ্ন আসছে। কোর্ট বলেছে দ্রুত, ওদের সময়সীমা নির্দিষ্ট করেছে, তার মধ্যে এগুলোকে নির্দিষ্ট করতে হবে এবং সে অনুযায়ী বাতিল বা ইত্যাদি ইত্যাদি করতে হবে। আর কোর্ট তো বলেছে যারা যোগ্য আর যারা যোগ্য না সেই লিস্ট দিতে। রাজ্য সরকার দেয়নি। চাকুরি যারা করছেন তাদের সবাইকে বিপদে ফেলছেন। এখানে একই রকম। আগেও বলেছিলাম, আবার বলছি, বিশেষ করে দুয়ারে সরকারে ইনস্ট্রাকশনটা ছিল কাজ দেখাতে হবে। যে যা চাইবে পটাপট দিয়ে দাও। তাদের উদরপিণ্ডি বুদর ঘাড়ে পড়লে পড়বে। আমাদের সমগ্র সিস্টেমগুলোকে ধ্বংস করার ব্যবস্থা হয়েছে দুয়ারে সরকারে কাজ দেখাতে গিয়ে। মানুষকে খুশি করে ভোট পাওয়ার জন্য আমাদের বরাবরের পদ্ধতিগুলোকে কার্যত খারিজ করা হচ্ছে। একবার নামকরণ করলো, সে নামকরণ বদল করলো, আবার নামকরণ করলো বাংলা, বেঙ্গল, বাঙ্গাল, আবার সেটাকে বদল করলো বাংলা, বাংলা, বাংলা। এই 10, 12, 13 বছরে, 14 বছরে 3বার নাম বদল হলো, 3বার রাজ্য বিধানসভা। এবং শেষমেশ বিরক্ত হয়ে বলেছিলাম, যে আমিও ছিলাম তখন বিধানসভায়, যে বাংলা, বেঙ্গল, বঙ্গাল চলে না, ভাষা অনুযায়ী নাম বদলে যায় না। উদাহরণ দিয়েছিলাম, বুঝবেন না। আবার শেষমেশ বাংলা, বাংলা, বাংলা। যে বাংলাটা দিল্লির আগে নেগেট করেছিল, যেহেতু পাশের দেশটার নাম বাংলাদেশ। এই জেনে শুনেও একই জিনিস তারা করছে। ফলে কথাবার্তা বলার কিছু দরকার নেই। আমার আছে ক্ষমতা, আমি যা খুশি করবো, হলো হলো, না হলো না হলো।
সর্বসম্মতভাবে পাশ করতে হয়েছিল শেষমেশ। এর আগে পশ্চিমবঙ্গও সর্বসম্মতভাবে পাশ হয়েছিল। কি করা যাবে? রাজ্য সরকার একেবারে এমনভাবে চলে যেখানে স্যাংটিটিগুলোই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর দিল্লি তো আছেই, স্যাংটিটি নষ্ট করার জন্য দিল্লি তো অবশ্যই আছে। সেই জাল ওষুধ কেন? সরকারি দপ্তর যদি ব্ল্যাকলিস্টেড কোম্পানির নিষিদ্ধ ওষুধ কেনে এবং ব্যবহার করে, তার জন্য যদি রোগীর মৃত্যু হয়, তারপরেও যদি অপরাধীকে চিহ্নিত করা না হয়, তাহলে স্বাস্থ্য মন্ত্রকের বদান্যতাতেই এই অপরাধ এবং অসভ্যতাগুলো চলছে। 300 ড্রাগ কার্যত নিষিদ্ধ। সমস্যাটা তো গোড়ায়। ড্রাগ কন্ট্রোল এই ডিপার্টমেন্টটাকে দুর্বল করে দেওয়া হয়েছে। ড্রাগ টেস্টিং ল্যাব তাকে কার্যত ধ্বংস করা হয়েছে। 47 জন টেকনিক্যাল স্টাফ থাকার কথা, 6 জন আছে। 6 জন টেকনিক্যাল লোককে দিয়ে ড্রাগ কন্ট্রোল, তার টেস্টিং কখনো চলতে পারে? ফলে আসলে ওষুধের টেস্টিং এর দরকার নেই, নিয়ন্ত্রণের কোনো দরকার নেই। মোদ্দা কথা, আমরা যেভাবে চাইব তাতে নিষিদ্ধ ওষুধ চললে চলুক। কালীঘাট খুশ তো দেবী খুশ।